আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিলেটি ভাইয়ার আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপডেটের আগে যে 5টা বিষয়ে সাবধান না হলে আপনাদের অনেক ক্ষতি হইতে পারে। সবাই কিন্তু আপডেট দিতেছে, এইটা আসতেছে ওইটা আসতেছে, বিগ নিউজ গুড নিউজ, কিন্তু এই আপডেটও আপনাদের জানা প্রয়োজন যে 5টা বিষয়ে আমাদের সতর্ক হওয়া উচিত। ভিডিওটা শুরু করার আগে আজকে কিন্তু আমি আপনাদেরকে বলবো না যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকে এটাই বলবো যে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, দেখে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার আগে আমরা আলোচনা করি লিঙ্ক ডাটা নিয়ে। লিঙ্ক ডাটাটা মূলত যারা নতুন গেম খেলতেছে 2 মাস 1 মাস বা নতুন ইউজার যারা আছে তাদের জন্য, বিশেষ করে তাদের জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের গেমে কিন্তু একটা অপশন আছে লিঙ্ক ডাটা বা ডাটা লিঙ্ক বা কোনামি আইডির সাথে আপনার ই ফুটবল গেম আইডিটারে লিঙ্ক করা। এইটা না করলে কিন্তু আপডেটের পরে বা আপনি যদি গেমটারে ডিলিট করেন বা নতুন করে আপডেট দেন, কিন্তু আপনি আপনার গেম আইডিটা হারাই ফেলবেন। এই জন্য আপনাকে সবার আগে এটা চেক করতে হবে যে আপনি আপনার গেম অ্যাকাউন্টটা কোনামি আইডির সাথে লিঙ্ক করছেন কিনা, বাইন্ড করছেন কিনা, এই ব্যাপারটা সবার আগে আপনাকে মেক শিওর হতে হবে। যদি এটা শিওর হয়ে যান দেন আপনার কাজ শেষ। এখন যদি অনেকেই হয়তোবা জানেন না যে কিভাবে আইডিকে কোনামির সাথে লিঙ্ক করার মাধ্যমে আইডি সেফ রাখা যায়, এই ভিডিওটা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সবার আগে কিন্তু আমি কিভাবে লিঙ্ক করতে হয় এই ভিডিওটা এড করে দিতেছি, যাদের প্রয়োজন দেখে নেবেন। তারপরে আমরা আলোচনা করি নমিনেটিং কন্ট্যাক্ট নিয়ে। এখন জিজ্ঞেস করতে পারেন যে নমিনেটিং কন্ট্যাক্ট নিয়ে ক্ষতির কি আছে। আসলে আমরা যে নমিনেটিং কন্ট্যাক্টগুলো পাই, যেগুলোর মাধ্যমে আমরা প্রত্যেক মাসে মাসে আমাদের একটা বক্স আছে, যে বক্সের মধ্যে নমিনেটিং কন্ট্যাক্টগুলো সিলেক্ট হয়, এই প্লেয়ারগুলো আসে, অনেক ভালো ভালো রেটিং এর অনেক ভালো ভালো প্লেয়ার আমরা নিতে পারি। প্রত্যেক মাসে এরকম বক্স আসে। এগুলা কিন্তু আমরা গেম খেলে বা আপনার ম্যাচ পাস কিনে টোকেনের মাধ্যমে এই টোকেনগুলো আমরা পাই। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট কিন্তু এই টোকেনগুলো, আমরা ভালো ভালো প্লেয়ার কিনতে পারি। এখন ঘটনা হইতেছে এইগুলার কিন্তু একটা এক্সপায়ার ডেট দেয়া থাকে। সবগুলা নমিনেটিং কন্ট্যাক্ট 2 স্টার 3 স্টার 4 স্টার 5 স্টার সব কার্ডের একটা লিমিটেশন দেয়া থাকে যে এই দিনের মধ্যে এই তারিখের মধ্যে আপনাকে এই টোকেনগুলা ইউজ করে প্লেয়ার এক্সচেঞ্জ করা লাগবে। এখন আপনারা কিভাবে বুঝবেন যে আপনার এই প্লেয়ারগুলার এই টোকেনগুলার বা নমিনেটিং কন্ট্যাক্টগুলার ডেট ওভার হয়ে যাইতেছে? এই জন্য আপনারা সবার আগে এইভাবে চলে যাবেন এই আপনার প্লেয়ার অপশনে যাওয়ার পর কন্ট্যাক্টে যাওয়ার পর আপনারা চলে যাবেন যে এই স্পেশাল প্লেয়ার, এই জায়গায় যাওয়ার পর নমিনেটিং কন্ট্যাক্টে যাবেন। দেন এই জায়গায় যে আপনারা টাপ করবেন, করার পরে দেখবেন যে আপনার নমিনেটিং কন্ট্যাক্টে সব আপডেটগুলো চলে আসছে, কোনটা কতদিন আছে, কোনটা কতদিন থাকবে, কোনটা কবে শেষ হবে, সবকিছু কিন্তু এই জায়গায় বিস্তারিত ওরা বলে দিবে। এখন আপনি যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে আগামী 11-12 তারিখের মধ্যে আপনার কোনো 5 স্টার 4 স্টারের কার্ড বা নমিনেটিং কন্ট্যাক্টের ইয়েটা কি যাচ্ছে কি না আছে। যদি দেখেন যে আপনার 11 তারিখের আগে আপনার অনেকগুলা নমিনেটিং কন্ট্যাক্টগুলো চলে যাচ্ছে, তাহলে আপনারা এইগুলা নষ্ট না করে যাই আছে, আমাদের কিন্তু নমিনেটিং কন্ট্যাক্ট বক্সে এই মুহূর্তে ভালো কোনো প্ল্যান নাই, শুধুমাত্র গাভিয়া ছিল, আমি জানি আপনারা অলরেডি নিয়ে নিছেন। যদি দেখেন যে নষ্ট হয়ে যাইতেছে, তাহলে নষ্ট হয়ে যাওয়ার থেকে একটা প্লেয়ার কিনে রাখা ভালো। আপনারা যে কোনো একটা প্লেয়ার কিনতে পারেন 4 স্টারের কার্ডগুলা থেকে, যে লিগ বা অন্যান্য যে চান্সগুলো আছে ওই জায়গা থেকে কিনে নেবেন। তারপরে আমরা আলোচনা করি এক্সপায়ার প্লেয়ার। আপনারা অলরেডি অনেকেই জানেন, আমি আমার অনেক ভিডিওগুলোতে আপনাদেরকে এটা শিওর করছি যে এক্সপায়ার যে প্লেয়ারগুলো হয়, আমরা যখন প্লেয়ারগুলারে কন্ট্যাক্ট করি বা সাইন করি, তখন কিন্তু 365 বা 64 দিনের একটা সাইন আমরা নিয়ে নেই 1 বছরের। এতদিন এই পর্যন্ত এই ফুটবল গেমে আমরা যদি প্লেয়ার করতাম, কিনতাম বা সাইন করতাম, করার পরে কিন্তু 1 বছরে একটা লিমিটেশন থাকতো, তারপরে কিন্তু আমাদের প্লেয়ারগুলো এক্সপায়ার হয়ে যেত, যেগুলা আমরা ইভেন্ট ম্যাচে নিয়ে খেলতে পারতাম না। সো এই আপডেটের পরে এই এক্সপায়ার প্লেয়ারগুলা কিন্তু নতুন করে আবার কন্ট্যাক্ট হবে, এটা কিন্তু আর কোনো সময় এক্সপায়ার হবে না। সো এই প্লেয়ারগুলো আপনারা নষ্ট করবেন না, ডিলিট করবেন না, আপনার ভালো প্লেয়ারগুলো জমায়ে রাখবেন। শপ নামের এই অপশনে যাওয়ার পরে শপের অপশনে গেলে দেখবেন আপনারা যে পয়েন্ট দিয়ে আপনারা বা আমরা কিন্তু প্লেয়ার কিনতে পারি। মাঝে মাঝে ইভেন্টের মধ্যে অনেক ভালো ভালো প্লেয়ার দেয়। গত কিছুদিন আগে 3টা প্লেয়ার দিয়ে গেছে, যার মধ্যে আসছিল আমাদের লুকা মডরিচ, যার 100 রেটিং এর কার্ড। এরকম প্লেয়ার কিন্তু আমাদের আপডেটের পরে অনেকগুলা হিউজ পরিমাণের প্লেয়ার আসবে। আমি আপনাদেরকে স্ক্রিনে কিছু প্লেয়ার দেখাচ্ছি, এই প্লেয়ারগুলা আসার সম্ভাবনা আছে।
তো এই জায়গায় আরেকটা বিষয় হইতেছে, আমাদের এই যে পয়েন্ট যেগুলো আছে এই পয়েন্টগুলো কিন্তু এক্সপায়ার হয়ে যায়। আমাদের যে পয়েন্টগুলো আছে এগুলো কিন্তু এক্সপায়ার হয়ে যায়। আমার কাছে অনেকগুলো আসলে প্রায় 80,000-এর মতো আসলে, এই মুহূর্তে 19,000 নাকি 22,000 আছে। এগুলা এক্সপায়ার হয়ে গেছে, শুধুমাত্র আমার খেয়াল করি নাই দেখে। আমি যদি খেয়াল করতাম তাহলে হাবি জাবি যাই আছে আমি নষ্ট না করে কিনে নিতাম। সো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের যে পয়েন্ট আছে ওইগুলা যদি আপডেটের আগে এক্সপায়ার হয়ে যায়, কিভাবে চেক করবেন এটা আগে বলি। আপনারা এইভাবে চলে যাবেন শপে যাওয়ার পরে আপনারা যাবেন এই যে পয়েন্ট এক্সচেঞ্জে যাওয়ার পরে এই জায়গায় দেখবেন, টাপ যখন করবেন আপনার কত পয়েন্ট আছে, কোন ইভেন্ট থেকে আপনারা কত পয়েন্ট নিছেন, কত পয়েন্টের ডেট, কতদিন আছে, কতদিন থাকবে, এইগুলা কিন্তু ডিটেলসে চলে আসবে। এখন আপনাদের কাজ হবে, আপনি এই জায়গা থেকে খেয়াল করবেন যে আপনার এই পয়েন্টগুলা, আপনার যে যতগুলা পয়েন্টের লিস্ট আছে এই পয়েন্টগুলা আগামী 11 থেকে 12 তারিখের মধ্যে যদি দেখেন যে এক্সপায়ার হয়ে যাচ্ছে, তাহলে স্টোরে যাইয়া যা আছে, একটা সিভি অলরেডি চলতেছে, নামটা আমার খেয়াল নাই, আমি অলরেডি নিছি, আপনারা এই সিভিটা নিতে পারেন। হাবি জাবি আরো অনেক কিছু আছে, নষ্ট হওয়ার থেকে কাজে লাগানো উচিত আমার যেটা মনে হয়। সো আপনারা যদি দেখেন যে এগুলা এক্সপায়ার হয়ে যাচ্ছে, ওই লিমিটেশনের ভিতরে আপনারা কিছু এই হাবি জাবি এগুলো কিনে নেবেন, নষ্ট না করে, যেহেতু আপনার ইভেন্টের মাধ্যমে বা যেভাবে আপনারা এগুলো কালেক্ট করছিলেন। আচ্ছা, তারপরে আমরা আলোচনা করি কার্ড রিলিজ নিয়ে। হ্যাঁ, আমরা কিন্তু জানি যে আরেকটা বিষয় ক্লিয়ার করি, এতদিন কিন্তু আমরা জানতাম যে ই ফুটবল 25-এর আপডেটের পরে আমাদের যে পটো কার্ডগুলো আছে ওইগুলা ভেজ কার্ডে রূপান্তর হয়ে যাবে। এই কথাটা একদম ভিত্তিহীন। আমি যতটুকু জানি যে ফিউচারের যে কার্ডগুলো আছে, অনেকগুলা কার্ডের ভিতর ঢুকলে কিন্তু আমরা কার্ডের টাইপ দেখা যায়, যে কার্ডের টাইপ আছে বিগ টাইম, শর্ট টাইম, ইপিক, হ্যান অনেকগুলো আছে। কিছু কার্ড আছে যেগুলোর নাম হচ্ছে ফিচারেড কার্ড। এই কার্ডগুলাই শুধুমাত্র বেস কার্ডে রূপান্তর হবে, আপনার পটো কার্ড কোনো সময় রূপান্তর হবে না, এগুলার কোনো চান্সই নাই। শুধু দেখবেন যে যেগুলা ফিচারেড কার্ড আছে ওইগুলা শুধুমাত্র আপনার বেস কার্ডে রূপান্তর হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে, আমরা জানি যে আপডেটের পরে আমাদের একটা 100 প্লেয়ারের একটা বক্স আসবে, যে বক্সের মধ্যে ইপিক থাকবে, হাইলাইট থাকবে। এই ব্যাপারে আমি অলরেডি একটা ভিডিও বানাইছি, প্রয়োজনে আরেকটা ভিডিও আপনাদেরকে দিব। কোন কোন প্লেয়ারগুলো আসবে এই লিস্টটা কিন্তু আমার কাছে আছে। যদি মনে করেন এই প্লেয়ারগুলো আপনাদের দেখার ইচ্ছা থাকে বা আপনারা যদি চান, তাহলে একটা কমেন্ট করবেন, আমি আপনাদের ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কোন কোন প্লেয়ারগুলো আসবে সবকিছু আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনারা কি করবেন, আপনার যে প্রয়োজনীয় ফটো আছে বা যে প্লেয়ারগুলো আছে এগুলা কিন্তু ডিলিট করবেন না, এই রিউমারে আপনারা কান দিবেন না। আমি বলছে যে এইরকম হবে না, সো হবে না। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করতেছি আপনাদের সবার কাছে আজকের ভিডিওটা ভালো লাগার কথা, কারণ আমরা সবাই আপডেট দিই, আমিও আপডেট দিই যে এইটা আসতেছে, ওইটা আসতেছে, বিগ নিউজ, গুড নিউজ, কিন্তু এই ব্যাপারগুলা নিয়ে আলোচনা করা উচিত। আমি জানি না কতজন করে, কিন্তু আমার কাছে মনে হয়েছে আপনারা যারা আছেন আমার ভাই ব্রাদার্স, আপনাদেরকে এই ব্যাপারগুলো জানানো উচিত। বিশেষ করে হয়তোবা যারা পুরাতন প্লেয়ার আছে তাদের কাছে এই টপিকটা একদম ফালতু মনে হইতে পারে, বাট যারা গেমের নতুন আছে, যারা নতুন গেম খেলতেছে তাদের কাছে এই টপিকটা কার্যকরী। সো আমি যাদের টাইম নষ্ট করছি তাদের কাছে দুঃখিত, আর যাদের উপকার হয়েছে তারা অবশ্যই, যদি উপকার হয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপডেটের মাত্র 2-3 দিন বাকি আছে, যতগুলা লিক্স বের হবে, যতগুলা কনফার্ম আপডেট আসবে সবকিছু আপনাদের মাঝে আমি সবার আগে পৌঁছানোর চেষ্টা করব। সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।